বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটি কাজই আপনাকে পিছিয়ে দিচ্ছে, এখনই বন্ধ করুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনে সফল হতে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, নতুন স্কিল শিখি, পরিকল্পনা করি, বড় স্বপ্ন দেখি, কিন্তু তারপরেও কেন যেন মনে হয় আমরা এগোতে পারছি না, যেন কোথাও কিছু একটা আমাদের আটকে রেখেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন সমস্যাটা বাইরে নয়, ভেতরে? হ্যাঁ, আজ আমরা এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো যা অজান্তেই আপনাকে পিছিয়ে দিচ্ছে, আর সেটি হল দ্বিধা ও কাজ ফেলে রাখা বা প্রোক্রাস্টিনেশন। এই একটি কাজই আপনার স্বপ্ন, লক্ষ্য এবং সম্ভাবনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। এখনই যদি আপনি এটিকে থামাতে না পারেন, তাহলে আপনার ভবিষ্যতও ঝুঁকির মধ্যে পড়তে পারে। দ্বিধা ও কাজ ফেলে রাখার ভয়ঙ্কর প্রভাব। আমরা অনেকেই ভাবি, আজ না করলে কাল করব, কিন্তু এই কাল কখনো আসে না। কাজ ফেলে রাখার কারণে যা হয়, গুরুত্বপূর্ণ কাজগুলো জমে যায়, মানসিক চাপ বেড়ে যায়, আত্মবিশ্বাস কমে যায়, সুযোগ হাতছাড়া হয়ে যায়। ধীরে ধীরে আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। মনে হয় আমি কিছুই পারি না। কিন্তু সত্য হল, আপনি পারতেন যদি আপনি কাজটা সময় মতো শুরু করতেন। কেন আমরা কাজ ফেলে রাখি? এই অভ্যেসের পেছনে কিছু বড় কারণ রয়েছে। ১. ব্যর্থতার ভয়। অনেক সময় আমরা কাজ শুরুই করি না, কারণ ভয় পাই যদি না পারি। এই ভয় আমাদের থামিয়ে দেয়। পারফেকশনিজম। আমরা ভাবি সব কিছু নিখুঁত হতে হবে, ফলে শুরুই করা হয় না। মোটিভেশনের অভাব। মনে হয় আজ মন ভালো না, কাল থেকে শুরু করব। আলসেমি ও অভ্যাস। ধীরে ধীরে কাজ ফেলে রাখা অভ্যেসে পরিণত হয়। একটি বাস্তব সত্য, আপনি আজ যে অবস্থায় আছেন তা আপনার গতকালের সিদ্ধান্তের ফল, আর আপনি আগামীকাল কোথায় থাকবেন তা নির্ভর করছে আজ আপনি কি করছেন তার ওপর। যদি আপনি প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখেন, তাহলে আপনার জীবনও পিছিয়ে যাবে। এই অভ্যাস আপনার ভবিষ্যৎ কিভাবে নষ্ট করছে? ভাবুন, আপনার একটি স্বপ্ন আছে। হয়তো আপনি একজন সফল মানুষ হতে চান, নিজের পরিবারকে ভালো রাখতে চান, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান। কিন্তু আপনি যদি প্রতিদিন কাজ ফেলে রাখেন, তাহলে আপনার লক্ষ্য পূরণ হবে না, সময় নষ্ট হবে, আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। সবচেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। এখনই পরিবর্তন শুরু করুন। ভালো খবর হলো, আপনি চাইলে এই অভ্যাস বদলাতে পারেন। ১. এখনই শুরু নীতি গ্রহণ করুন। যখনই কোনো কাজ আসবে, নিজেকে বলুন, আমি এখনই শুরু করব, পরে নয়। ২. ছোট করে শুরু করুন। বড় কাজ দেখে ভয় পাবেন না। ৫ মিনিটের জন্য শুরু করুন, দেখবেন কাজ এগিয়ে যাচ্ছে। ৩. সময় নির্ধারণ করুন। নির্দিষ্ট সময় ঠিক করুন, এই সময় আমি এই কাজ করব। ৪. বিভ্রান্তি দূর করুন। মোবাইল, সোশ্যাল মিডিয়া এসব থেকে দূরে থাকুন কাজের সময়। একটি শক্তিশালী কৌশল, ৫ মিনিট রুল। নিজেকে বলুন, আমি শুধু ৫ মিনিট কাজ করব। মজার বিষয় হল, একবার শুরু করলে আপনি থামতে চাইবেন না। এই ছোট কৌশল আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ইসলামিক দৃষ্টিকোণ। ইসলামে সময়ের গুরুত্ব অপরিসীম। কোরআনে আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর। এর মানে হল, যে ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করে না, সে ক্ষতিগ্রস্ত। কাজ ফেলে রাখা মানে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন, আর সময় নষ্ট করা মানে জীবনের একটি অংশ নষ্ট করা। আজই একটি সিদ্ধান্ত নিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রতিদিন কাজ ফেলে রাখছি? আমি কি আমার স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই সিদ্ধান্ত নিন, আমি আর কাজ ফেলে রাখব না। সফল মানুষের একটি গোপন অভ্যাস। সফল মানুষরা কখনোই অপেক্ষা করে না, তারা কাজ শুরু করে যখন অন্যরা ভাবতে থাকে। আপনিও যদি সফল হতে চান, তাহলে আপনাকে আলাদা হতে হবে। বাস্তব উদাহরণ। ধরুন ২ জন মানুষ আছে। ব্যক্তি এ, সে প্রতিদিন কাজ ফেলে রাখে, সে ভাবে সময় আছে।
ব্যক্তি বি, সে ছোট ছোট করে কাজ শুরু করে। সে প্রতিদিন অল্প হলেও এগোয়। 1 বছর পরে ব্যক্তি এ একই জায়গায়, ব্যক্তি বি অনেক এগিয়ে। কারণ শুধু একটি অভ্যাসের পার্থক্য। প্রিয় বন্ধু, আপনার জীবনে বড় পরিবর্তন আনতে বড় কিছু দরকার নেই। শুধু একটি খারাপ অভ্যাস বন্ধ করলেই অনেক কিছু বদলে যেতে পারে। আজ থেকে কাজ ফেলে রাখা বন্ধ করুন। এখনই শুরু করুন। ছোট পদক্ষেপ নিন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার আজকের কাজের উপর নির্ভর করছে। আপনি অসাধারণ কিছু করার জন্যই তৈরি হয়েছেন, কিন্তু আপনার ভেতরের এই একটি অভ্যাস, কাজ ফেলে রাখা, আপনাকে আটকে রেখেছে। আজই এটিকে বিদায় দিন। কাল নয়, এখনই। আপনার সফলতার যাত্রা শুরু হোক আজ থেকেই। দ্বিতীয় পর্ব, যে মুহূর্তে আপনি বদলাতে পারেন সেই মুহূর্তটি এখনই। অনেকেই ভাবে আমি পুরোপুরি প্রস্তুত হলে শুরু করব। কিন্তু বাস্তবতা হল, শুরু করলেই আপনি প্রস্তুত হতে শুরু করবেন। 3. ছোট অগ্রগতি, বড় পরিকল্পনা। অনেক বড় প্ল্যান করে লাভ নেই যদি আপনি শুরুই না করেন। প্রতিদিন ছোট ছোট অগ্রগতি, এটাই সফলতার আসল চাবিকাঠি। বাস্তব পরিবর্তনের শক্তিশালী 5টি কৌশল। 1. 2 মিনিট রুল প্রয়োগ করুন। যে কাজটি 2 মিনিটে শুরু করা যায়, এখনই শুরু করুন। উদাহরণ, বই পড়া, শুধু 1 পৃষ্ঠা পড়ুন। কাজ লেখা, শুধু 2 লাইন লিখুন। শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2. নিজের সাথে চুক্তি করুন। নিজেকে বলুন, আমি প্রতিদিন এই কাজটি করব, যাই হোক না কেন। এটিকে একটি ব্যক্তিগত প্রতিশ্রুতি বানান। 3. কাজকে দৃশ্যমান করুন। আপনার লক্ষ্য লিখে রাখুন, দেয়ালে, ডায়েরিতে, মোবাইলে। যখন আপনি প্রতিদিন এটি দেখবেন, তখন আপনার মস্তিষ্ক এটিকে গুরুত্ব দেবে। 4. পুরস্কার দিন নিজেকে। একটি কাজ শেষ করলে নিজেকে ছোট্ট একটি পুরস্কার দিন। এতে আপনার মস্তিষ্ক কাজের সাথে আনন্দ যুক্ত করবে। 5. অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তৈরি করুন। এমন একজন বন্ধু বা মানুষ রাখুন যে আপনার অগ্রগতি দেখবে। আপনি যখন কাউকে রিপোর্ট করবেন, তখন দায়িত্ববোধ বাড়বে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সময় ও কাজ। ইসলামে প্রতিটি মুহূর্তের মূল্য অপরিসীম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নেয়ামত আছে যেগুলিতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত: স্বাস্থ্য ও অবসর সময়। এই হাদিস আমাদের শেখায়, যে সময় আমরা অবহেলা করছি সেটিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। একটা শক্তিশালী ইসলামিক অভ্যাস, তাহাজ্জুদ ও দোয়া। রাতের নীরব সময়ে আল্লাহর কাছে সাহায্য চান। হে আল্লাহ, আমাকে আলসেমি থেকে বাঁচান। আমাকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দিন। আপনি দেখবেন আপনার ভেতরে এক নতুন শক্তি তৈরি হচ্ছে। আপনার নতুন পরিচয় তৈরি করুন। আপনি যদি নিজেকে বারবার বলেন, আমি অলস, তাহলে আপনি অলসই থাকবেন। কিন্তু যদি বলেন, আমি একজন অ্যাকশন নেওয়া মানুষ, তাহলে আপনার কাজও সেই অনুযায়ী বদলাবে। আপনার পরিচয়ই আপনার ভবিষ্যৎ তৈরি করে। একটি 7 দিনের চ্যালেঞ্জ। আজ থেকেই একটি চ্যালেঞ্জ নিন। প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কাজ সময় মতো করবেন। কাজ ফেলে রাখবেন না। অন্তত 30 মিনিট নিজের উন্নয়নে ব্যয় করবেন। 7 দিন পরে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। প্রিয় বন্ধু, আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে তখনই যখন আপনি ভাবা বন্ধ করে কাজ শুরু করবেন। মনে রাখবেন, পারফেক্ট টাইম বলে কিছু নেই। রাইট মোমেন্ট হল এই মুহূর্ত। আজকের প্রতিজ্ঞা। নিজেকে বলুন, আমি আর আমার স্বপ্নকে পিছিয়ে দেব না। আমি এখনই শুরু করব। আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই। আজ আপনি যদি বদলান, আপনার ভবিষ্যৎও বদলে যাবে। তৃতীয় পর্ব, ধারাবাহিকতাই সফলতার গোপন শক্তি। প্রথম 2 পর্বে আমরা জেনেছি কাজ ফেলে রাখা কিভাবে আমাদের পিছিয়ে দেয় এবং কিভাবে আমরা শুরু করতে পারি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে আপনি এই পরিবর্তন ধরে রাখবেন? কিভাবে মাঝপথে থেমে যাবেন না? কারণ সত্যটা হল, শুরু করা সহজ, কিন্তু ধারাবাহিক থাকা কঠিন। এই তৃতীয় পর্বে আমরা শিখব
কিভাবে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনি আর আগের জায়গায় ফিরে না যান। কেন আমরা আবার আগের অভ্যেসে ফিরে যাই? আপনি হয়তো অনেকবার সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে আর দেরি করব না, কিন্তু কয়েকদিন পর আবার আগের মতো হয়ে গেছেন। কেন? কারণগুলো হলো দ্রুত ফল না পাওয়া, ক্লান্তি ও মানসিক চাপ, পুরনো অভ্যেসের টান, আশেপাশের পরিবেশের প্রভাব। আপনার মস্তিষ্ক সবসময় সহজ পথ খোঁজে, আর সেই সহজ পথটাই হল কাজ ফেলে রাখা। ধারাবাহিকতা তৈরি করার 5টি শক্তিশালী পদ্ধতি। 1. কনসিস্টেন্সি ওভার মোটিভেশন। মোটিভেশন আসবে যাবে, কিন্তু আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট কাজ করেন তাহলেই পরিবর্তন স্থায়ী হবে। মনে রাখুন, আমি মন চাইলে কাজ করব না, আমি নিয়ম অনুযায়ী কাজ করব। 2. একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। আপনার দিনকে একটি কাঠামোর মধ্যে আনুন। উদাহরণ, সকাল 7টা পড়াশোনা বা কাজ, দুপুর গুরুত্বপূর্ণ টাস্ক, রাত রিভিউ। রুটিন আপনার সিদ্ধান্ত নেওয়ার চাপ কমিয়ে দেয়। 3. হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করুন। একটি নতুন অভ্যেসকে পুরনো অভ্যেসের সাথে যুক্ত করুন। যেমন, নামাজের পর 10 মিনিট পড়া, খাবারের পর 5 মিনিট পরিকল্পনা করা। এতে নতুন অভ্যেস সহজে গড়ে ওঠে। 4. খারাপ দিনের জন্য প্রস্তুত থাকুন। সব দিন ভালো যাবে না, এটাই বাস্তবতা, কিন্তু খারাপ দিন মানে এই নয় যে আপনি থেমে যাবেন। নিয়ম বানান, খারাপ দিনেও আমি অন্তত 10% কাজ করব। 5. অগ্রগতি ট্র্যাক করুন। আপনার কাজগুলো লিখে রাখুন। একটি ক্যালেন্ডার বা ডায়েরি ব্যবহার করুন। যেদিন কাজ করবেন সেই দিনটিতে টিক দিন। কয়েকদিন পরে আপনি নিজেই সেই ধারাবাহিকতা ভাঙতে চাইবেন না। মস্তিষ্ক আইডেন্টিটি শিফট। নিজেকে নতুনভাবে দেখুন। আপনি শুধু অভ্যেস বদলাবেন না, আপনাকে নিজের পরিচয় বদলাতে হবে। এটি বাদ, আমি অলস, আমি দেরি করি। এটি সঠিক, আমি সময় মতো কাজ করি, আমি দায়িত্বশীল মানুষ। আপনি যেমন ভাববেন আপনি তেমনই হয়ে উঠবেন। ইসলামিক দৃষ্টিকোণ, ছোট আমলের ধারাবাহিকতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটি নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এটি আমাদের শেখায়, বড় কিছু না করলেও সমস্যা নেই, কিন্তু নিয়মিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মিক শক্তি বাড়ানোর 3টি অভ্যেস। 1. ইস্তিগফার। প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি আপনার অন্তর পরিষ্কার করবে এবং আল্লাহর সাহায্য আনবে। 2. দোয়া। নিজের দুর্বলতা আল্লাহর কাছে স্বীকার করুন। বলুন, হে আল্লাহ, আমাকে ধারাবাহিক থাকার শক্তি দিন। 3. কুরআন তেলাওয়াত। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন। এটি আপনার মনকে স্থির করবে এবং আপনাকে সঠিক পথে রাখবে। বাস্তব জীবন পরিবর্তনের একটি সূত্র: শুরু করা, সংগ্রাম করা, ধারাবাহিক থাকা, সফল হওয়া। অনেকে সংগ্রাম দেখে থেমে যায়, কিন্তু যারা টিকে থাকে তারাই সফল হয়। 30 দিনের একটি চ্যালেঞ্জ। আপনি যদি সত্যিই বদলাতে চান, আগামী 30 দিন প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কাজ সময় মতো করুন। কাজ ফেলে রাখা বন্ধ করুন। নিজের অগ্রগতি লিখে রাখুন। 30 দিন পরে আপনি আগের মানুষ থাকবেন না। আপনার জীবনে বড় পরিবর্তন একদিনে আসবে না, এটি আসবে প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। আপনি যদি থেমে না যান, আপনি যদি ধারাবাহিক থাকেন, তাহলে সফলতা আপনার কাছে আসতেই বাধ্য। প্রতিজ্ঞা। নিজেকে বলুন, আমি শুরু করেছি, আমি থামব না। আমি প্রতিদিন একটু একটু করে এগোব। মনে রাখবেন, আপনি যতদিন লেগে থাকবেন ততদিন আপনি হারবেন না। আপনার সফলতার গল্প এখনই লেখা শুরু হয়েছে। বিশেষ পর্ব: আত্মবিশ্বাস ও মনোবল বাড়িয়ে কাজ ফেলে রাখার অভ্যেস ভাঙুন। আমরা প্রথম 3 পর্বে জানলাম কাজ ফেলে রাখা কেন হয়, কিভাবে শুরু করতে হবে এবং ধারাবাহিক থাকার কৌশল। এবার এক ধাপ এগিয়ে গিয়ে দেখা যাক কিভাবে আপনার মনোবল ও আত্মবিশ্বাসকে শক্তিশালী করা যায়, যাতে আর কোনো কাজ ফেলে রাখার সুযোগ না থাকে। এটি একেবারে বিশেষ, কারণ মানসিক শক্তি ছাড়া ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয় না। আত্মবিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? আপনি যতই পরিকল্পনা তৈরি করুন, ছোট ছোট কাজ শুরু করুন, যদি ভিতরে বিশ্বাস না থাকে সবই বিফল হবে। অতএব নিজেকে বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে আপনি সক্ষম।
কাজ করতে গিয়ে ভয়কে জয় করতে হবে। এই 3টি বিষয় ছাড়া ধারাবাহিকতা অর্ধেকই থাকে। মনোবল ভাঙার প্রধান কারণ ভুলের ভয়। আমি যদি ব্যর্থ হই, সামাজিক চাপ, অন্যের প্রত্যাশা চাপিয়ে দেয়, অতীতের অভ্যেস, পুরনো অলসতা ও দেরি করা মানসিকভাবে শক্তি করে, স্বল্প ফল প্রত্যাশা, কিছু না পাওয়ায় হতাশা। পরিষ্কার কথা, এই কারণগুলোকে মোকাবিলা না করলে কাজ ফেলে রাখার অভ্যেস শক্তিশালী হয়। আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর 5টি শক্তিশালী কৌশল। 1. ছোট বিজয়কে উদযাপন করুন। প্রতিদিন ছোট কাজ শেষ করার পর নিজেকে বলুন, আমি এটি করেছি। ছোট বিজয় বড় আত্মবিশ্বাসের সোপান। নিজের শক্তি মনে করিয়ে দিন। প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে নিজের ক্ষমতা লিখুন। আমি সক্ষম, আমি কাজ করতে পারি, আমি সমস্যা মোকাবিলা করতে পারি। এই অভ্যেস মস্তিষ্ককে শক্তিশালী করে। 3. ভয়কে চ্যালেঞ্জে পরিণত করুন। প্রতিটি ভয় বা দেরি ভাবুন একটি চ্যালেঞ্জ। আমি এই কাজ শুরু করে দেখাব। ভয়কে প্রতিদ্বন্দ্বী বানালে মনোবল বেড়ে যায়। 4. নিজের চারপাশের পরিবেশ শক্তিশালী করুন। মানুষ এবং পরিবেশ আপনার মনোবলকে প্রভাবিত করে। ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন, প্রেরণামূলক বই বা ভিডিও দেখুন, অসুস্থ বা নেগেটিভ পরিবেশ থেকে দূরে থাকুন। 5. নিয়মিত আত্মপ্রশংসা। প্রতিদিন রাতে নিজের দিনটি রিভিউ করুন। আমি কি করেছি, কোথায় ভালো করেছি, আজ আমি কি শিখেছি। এই অভ্যেস মনোবলকে বহু গুণে বাড়িয়ে দেয়। ইসলামিক দৃষ্টিকোণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জন্য দায়িত্বশীল হন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। অর্থাৎ নিজের ক্ষমতা চর্চা করাও একটি দাওয়াত। আপনার আত্মবিশ্বাস এবং মনোবল আল্লাহর সাহায্যের মাধ্যমে আরও শক্তিশালী হয়। নিষ্কর্ষ, আল্লাহর সহায়তায় আপনি যে কোনো বাধা পার করতে পারবেন। দৈনন্দিন অভ্যেস যা আত্মবিশ্বাস তৈরি করে। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন বা ধ্যান মনকে স্থির রাখে। পাঠ বা কোরআন তেলাওয়াত আত্মিক শক্তি বাড়ায়। শরীরচর্চা শক্তি এবং মনোবল উভয় বাড়ায়। কার্যসূচি তৈরি এবং অনুসরণ নিয়মিত কাজের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে। চূড়ান্ত শক্তিশালী টিপস: নিজেকে ছোট বিজয় উদযাপনের সুযোগ দিন, ভয়কে চ্যালেঞ্জ মনে করুন, প্রতিদিন নিজেকে প্রশংসা করুন, ইতিবাচক পরিবেশে থাকুন। এই টিপসগুলো একসাথে ব্যবহার করলে কাজ ফেলে রাখার অভ্যেস একেবারেই দূর হবে। বিশেষ বার্তা: আপনি যদি আজ থেকে এই 4টি পর্বের সব কৌশল মেনে চলেন, শুরু করা, ধারাবাহিক থাকা, মনোবল বৃদ্ধি, আত্মবিশ্বাস শক্ত করা সবই সম্ভব। একমাত্র আপনি আপনার জীবনের পরিবর্তন আনতে পারবেন। আর কাজ ফেলে রাখার অভ্যেস এখন আর কোনোভাবে আপনাকে আটকাতে পারবে না। আজই প্রতিজ্ঞা করুন, আমি আর দেরি করব না। আমি বিশ্বাস করি, আমি সক্ষম। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশামুক্ত করে দিন। আমাদেরকে হিদায়াতের পথে অটল রাখুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।